আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডস্ট্রা দিয়ে আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন, আর এই অ্যাডস্ট্রার লিঙ্কগুলো দিয়ে কিভাবে ওয়েবসাইটে আপনি প্লেস করে ইনকাম করতে পারেন। পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ। আপনারা গুগলে আসবেন, গুগলে আসার পর এখান থেকে অ্যাডস্টার লিখবেন। এখানে এই অ্যাডস্ট্রা লেখার পরে এখানে দেখবেন প্রথম যে আসবে প্রথম লিঙ্কটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে পেজে নেওয়ার পর এখানে বলবে যে আপনি লগ ইন করবেন না সাইন আপ করবেন। আমরা যেহেতু নতুন সাইন আপ করবো, সেই জন্য সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আরেকটা অপশন পাওয়া যাবে এখানে, যেমন পাবলিশার। আপনারা যেহেতু কাজ করবেন এই পাবলিশারে ক্লিক করে স্টার্ট আর্নিং এইখানে ক্লিক করবেন। আচ্ছা, তো এইখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে এবং এইখানে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। এই যে এইখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে লগ ইনে একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে এই পাশে একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে এই যে এখানে দেখুন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ আপনারা দিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিবেন। তারপরে ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে বিভিন্ন অপশন আছে, আমি আপনাদের বলবো ব্যাঙ্ক ট্রান্সফার দিবেন। তারপরে এই যে এইখানে ওদের যে অ্যাগ্রিমেন্ট থাকে এখানে নিচে দেখুন এই যে ছোট্ট করে আই হ্যাভ, এই যে রিড, এইখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ইমেল কনফার্মেশন করতে বলতেছে। এখানে বলতেছে কনফার্মেশন ইওর ইমেল। তা আপনার এই যে এখানে ওপেন ইওর ইনবক্স এইখানে ক্লিক করলে হবে। তো এইখানে ক্লিক করবেন এবং এটা সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সেভ থেকে যাবে। আপনার পাসওয়ার্ডটা এখানে সেভ থেকে যাবে। তারপরে ওপেন ইওর ইনবক্স, আচ্ছা, ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল নিয়ে যাবে। ইমেলে নেওয়ার পর এখানে দেখুন এই যে আপডেট একটা অপশন আছে, আপডেট এখানে ক্লিক করে দেখবেন যে কমপ্লিট ইওর রেজিস্ট্রেশন অ্যাজ এ পাবলিশারে, এই যে এখানে চলে আসছে। তো আপনি কনফার্ম নিচে যাবেন, নিচে দেখুন কনফার্ম ইমেল, এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, তো কনফার্ম হওয়ার পরে আপনাকে কিন্তু আবার এই লগ ইন করতে বলবে। আপনি একটু আগে যে লগ ইন করছিলেন জাস্ট এটা ইমেল নাম্বার এবং লগ ইন দিয়ে আবার এন্টার দিবেন, তাহলে আপনি এই আপনার যে অ্যাকাউন্টটা এখানে দেখতে পাবেন। দেখুন আপনার অ্যাকাউন্টটা একদম সচল হয়ে গেছে। এখন আপনারা এই লিঙ্কগুলো কিভাবে একটা কোড তৈরি করে এই কোডটা ওয়েবসাইটে আপনারা লিঙ্কে দিবেন এবং ইনকাম করবেন, সেই প্রসেসটা দেখায়। আমরা এই যে দেখুন এখানে অ্যাড নিউ ওয়েবসাইট, আপনি এখানে নিউ ওয়েবসাইট দিলাম। তারপর এইখানে দেখুন ওয়েবসাইট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আপনার ওয়েবসাইটটা, এখানে অনেকগুলো আছে, আপনারা দেখে নেবেন। যদি এখান থেকে মেলে তাহলে ভালো, আর না মিললে এখান থেকে আধার দিয়ে দেবেন। তা আমি যেহেতু আধার দিচ্ছি। আর এইখানে অ্যাড 3টা দিবেন। এই যে দেখুন এখন এই পপনডা, তারপরে হচ্ছে সোশ্যাল বার, আর হচ্ছে নেটিভ, এই 3টা আমি দেব। তো প্রথমটায় এই পাপনটায় আমি ক্লিক করলাম। তারপরে এখানে বলেই দিচ্ছে যে কোথায় কতক্ষণ লাগবে, 1 থেকে 3 মিনিটের ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তাই আপনার এই ওয়েবসাইটটা এখানে চলে আসছে এবং প্রথম যে এটা এই যে পেন্ডিং আছে দেখুন। তো এখন দেখুন আবার আমি জাস্ট এই রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে গেট কোড দেখুন ডান পাশে এখানে গেট কোড দিচ্ছে। যাই হোক এখানে অ্যাড ইউনিট আবার দিচ্ছে। আমি দ্বিতীয়টা এই যে একটা যে কোডটা এটা আমি কিভাবে ক্রিয়েট করি দেখুন, এখানে আবার অ্যাড ইউনিট দেওয়ার পরে এই যে সোশ্যাল বার এখানে ক্লিক করবেন। তারপর সোশ্যাল বারে ক্লিক করে এখানে এই যে ক্রিয়েট
ক্রিয়েটে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে দেখুন এই যে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে ও বলে দিচ্ছে আবার আপনাকে ওরা একটু চেক করবে, তারপরে চেক করার পরে আপনাকে এই অ্যাক্টিভটা দিয়ে দেবে। পেন্ডিং অবস্থায় আছে, প্রথমে কিন্তু পেন্ডিং অবস্থায় থাকে। এই যে দেখুন পেন্ডিং অবস্থায় আছে আমার। তারপর একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পরে এখন দেখুন এই একটু অপেক্ষা করার পরে আবার রিফ্রেশ দিবে না, রিফ্রেশ দেই। এই যে যদি রিফ্রেশ দেই তাহলে এইবার হয়তো হয়ে যাবে। দেখুন এবার নিচে যাই, নিচে গেলে এই যে টু অ্যাড ইউনিট এইখানে ক্লিক করবো। আচ্ছা দেখুন এখানে ক্লিক করার পর এই দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা দ্বিতীয়টা অ্যাক্টিভ হয়ে গেলে এখন তৃতীয়টা এই যে অ্যাড ইউনিট, আবার এখানে অ্যাড ইউনিট ক্লিক করবেন। তারপরে এখানে নেটিভ ব্যানার এটি ক্লিক করবেন। এই ক্লিক করে এই যে অ্যাক্টিভে ক্লিক করলাম। এটি অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথেই এটাও দেখুন এই যে উই হ্যাভ রিভিউ ইয়োর রিকোয়েস্ট। হ্যাঁ, তারপরে গেট আমরা এখানে গটিতে দিলাম। তারপর এখানে 3 নম্বরটা এই যে আবার ক্লিক করলে দেখুন এখানে পেন্ডিংয়ে আছে। ঠিক একই অবস্থায় এটা একটু অপেক্ষা করে আপনার রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা দেখুন অ্যাক্টিভ করি আগে। অ্যাক্টিভ করার পরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক একটা ব্যবহার করা যায়। এটা তো ওয়েবসাইটে, আরেকটা সরাসরি আপনার এই লিঙ্কগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন। দেখুন তৃতীয়টাই এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন গেট কোডগুলো কোথায় বসাবেন? এই যে কোডটা গেটার দেন /হেড HEAD দেখছেন, হেডের উপরে এটি বসাতে হবে। ঠিক আছে, আমি এই কোডটাকে কপি করলাম, তারপরে চলে আসলাম আমার টেমপ্লেটে আসার পরে এইখান থেকে এডিট HTML এখানে আসলাম। আসার পরে কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দেওয়ার সাথে সাথে এই যে এখানে এটা আসবে, ঠিক এখানে /হেড লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে এই যে দেখুন নিচে হেড দেখাচ্ছে। তা আমরা এই হেডের উপরে এই যে এখানে আমরা কন্ট্রোল V দিতে পারেন, অথবা রাইট মাউস ক্লিক করে এই যে পেস্ট করে বসাই দিলাম। তারপরে এখানে সেভে ক্লিক করবে। এই যে উপরে দেখুন এই সেভের একটা বড় বাটন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পরে আপডেট সাকসেসফুলি, এটা সাকসেসফুল হয়ে গেছে। ঠিক একই অবস্থায় আমরা ক্লোজ দিয়ে আমরা দ্বিতীয় যে কোডটা গেট কোড দ্বিতীয় নম্বরটা এই যে সোশ্যাল বার এটি ক্লিক করবো। এখন এই যে দেখুন এখানে আমি এখানে এসে যে ক্লিক করলাম। তারপরে এই যে কপি কোড এইটা বসবে হচ্ছে কোথায়? বডির উপরে। এই যে >= বডি দেখছেন এখানে সুন্দরভাবে বলতেছে অ্যাবভ দি ক্লোজিং, এটা বডির উপরে বলতে। আচ্ছা জাস্ট কোডটা কপি করলাম আমি। ঠিক একই অবস্থায় টেমপ্লেটে গেলাম, এখান থেকে এডিট HTML এখানে যে ঠিক উপরে লিখবো কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দিয়ে তারপর আপনারা ঠিক এখানে আবার এটা লিখে দিবেন >body বডি দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ও টিক মার্ক দিয়ে দেখাবে, এই যে দেখুন হাইলাইট হয়ে গেছে। এই বডির জাস্ট উপরে, বডির উপরে এই কোডটা এখানে পেস্ট করে দেবেন। তো দেখুন এখানে আমি এন্টার দেবো, এখানে মাউসের কার্সরটা রেখে এন্টার দিলাম। এন্টার দিয়ে এখানে কন্ট্রোল V দিতে পারি, অথবা রাইট মাউস ক্লিক করে পেস্ট করলেও হবে। এই যে আমি পেস্ট করলাম, বাস হয়ে গেছে। এখন এই উপরে সেভে এই সেভ বাটনে ক্লিক করলাম, এই যে প্রসেস হচ্ছে। তারপর আপডেট, আপডেট হওয়ার সাথে সাথে এখানে আপডেট হয়ে গেল। ঠিক একই অবস্থায় আমি তৃতীয় নাম্বারটা এখানে ক্লোজ করব এবং তৃতীয় নাম্বারটা যায় এখানে। তো দেখুন এখানে গেট কোডটা দেওয়ার পর এই যে এখানে বলে দিচ্ছে এনি হেয়ার, এখানে কোনো নির্দিষ্ট করে বলে নাই। এখান থেকে আমি এই কপি লিঙ্কটা ক্লিক করলাম, তারপরে চলে যাব এখানে লেআউটে, টেমপ্লেটের লেআউটে আসলাম। লেআউটে আসার পর আমি যদি নিচে যাই, তো দেখুন এখানে যে কোনো জায়গায় অ্যাড এ গেজেট আপনারা এইখানে যে কোনো একটা দিতে পারেন। বিভিন্ন জায়গায় আছে অ্যাড এ গেজেট, তা আমি ধরুন এইটাই আমি বসালাম, অ্যাড এ গেজেটে ক্লিক করব। তো এই যে দেখুন ঠিক এখান থেকে আমি অ্যাড এ গেজেট এই যে উপরে যেহেতু দেখতেছি এইখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে যে HTML আসছে, তারপরে নিচে বসাবেন। এই যে নিচে এখানে জাস্ট পেস্ট করে বসা দেবেন এবং টাইটেলের ঘরে
হ্যাশ দিবেন। হ্যাঁ, হ্যাশ দিলে এই লেখাটা আপনার যখন ওয়েবসাইটে ভিউ করবেন তখন কিন্তু দেখা যাবে না। আর না হলে আপনার এই লেখাটা দেখা যায় এবং খারাপ দেখা যায়। যে হ্যাশ দিলে এটা আর দেখা যায় না। তাই আমি কোড অ্যাডটা বসালাম, জাস্ট এটা যে যা মানে আমার বোঝার সুবিধার্থে নেটিভ অ্যাড দিলাম। হ্যাঁ, আচ্ছা, দিয়ে এটা সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে এখন যদি আপনার এই ভিউ ব্লক করেন, এই যে দেখুন ভিউ ব্লক করলাম, ভিউ ব্লক করলে এখন কিন্তু অ্যাড শো করবে এবং এই অ্যাডে যদি কি যে কেউ ক্লিক করে তাহলে কিন্তু আপনার ইনকাম হতে থাকবে। এইভাবে আপনি ইনকাম করবেন। তো দেখুন আমি একটু এই যে নিচের দিকে যাচ্ছে, যাওয়ার পর একটু অপেক্ষা করবেন। এই যে হওয়ার পরেই দেখবেন যে এই যে একটা আসে গেছে, তখন অ্যাড যারাই আপনি ক্লিক করবে এই থেকে আপনাকে ইনকাম হবে। আচ্ছা, দেখুন আমি এটা ক্লোজ করে দিলাম, যেহেতু আমার এখান থেকে হচ্ছে সেই জন্য আমি আর এটা ওপেন করব না। তারপর এখানে দেখুন একটা মেসেজও চলে আসছে, যে এইখান থেকে আপনারা পড়ে দেখবেন এই যে মেসেজগুলো আপনার ডোমেনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার ডোমেনটা অ্যাপ্রুভ হওয়ার পরে আমি দেখুন আরেকটা এখানে ডাইরেক্ট লিঙ্ক কীভাবে আপনারা পেস্ট করবেন এবং ইনকাম করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। এই যে বাম পাশে দেখুন ডাইরেক্ট লিঙ্ক আছে, এখানে ক্লিক করলাম। তারপরে এই যে নিচেরটা দেবেন, এখানে দুটি আছে, নিচেরটা দিয়ে এই যে অ্যাডে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনার লিঙ্কটা 1 থেকে 3 মিনিটের ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে গট হিটে। আচ্ছা, হওয়ার পরে নিচের সেম প্রসেসে এখানে পেন্ডিং দেখাচ্ছে, একটু অপেক্ষা করে আপনি রিলোড দিবেন। রিলোড দেওয়ার সাথে সাথেই দেখুন যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই লিঙ্কটা দিবেন। এই লিঙ্কটা নিয়ে বিভিন্ন জায়গায় আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর টুইটার, লিঙ্কডইন, যে কোনো জায়গায় দিতে পারেন। আমি প্রিন্টেস্ট একটা যে সোশ্যাল মিডিয়া আছে, আমি এইখানে আপনাদের একটা জাস্ট পোস্ট করে দেখাই, একদম সহজ প্রসেস। এখানে প্রিন্টেস্টে যে যাবেন, এখানে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এই যে ভিডিওগুলো বা যে ছবিগুলো দিয়েছে জাস্ট এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে ক্লিক করে আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পরেই দেখবেন যে এইখানে বিভিন্ন লিঙ্ক আছে এবং ডিসক্রিপশন আছে। জাস্ট এইখানে আপনি জাস্ট এই পেজটা এই যে ওয়ান কমান্ড, এখানে আপনি এটা বসায় দিবেন, বসে সেভে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু এই যে সেভে ক্লিক করার সাথে সাথে একটা নিয়ে দিচ্ছে। এইভাবে আপনারা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।